এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ইলিশ পোলাও রেসিপি। আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তো দেখো, এই বাটির 4 বাটি চাল নিয়ে ভালো করে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি যাতে ঝুরঝুরে হয়। তারপরে আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, মশলার জন্য আদা লঙ্কার জিরে নিয়ে নিয়েছি, আর এদিকে কাজু বাদাম নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তার জন্য। ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আমি, আর যে বাটির 4 বাটি আমি চাল নিয়েছিলাম সেই বাটিরই 8 বাটি আমি জল নিয়ে গরম বসিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ফেটানো টক দই আর যে মশলাটা করে নিয়েছিলাম সেটা, পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এবারে এই ইলিশ মাছটাকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। মাছটা এদিকে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি এদিকে কড়াইয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি। পরে যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলে আমি ম্যারিনেট করে ইলিশ মাছটা পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করেছিলাম। তো কিছুক্ষণ পরে একটু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে নিয়েছিলাম। তারপরে আমি এক এক করে ইলিশ মাছগুলো তুলে নিয়েছিলাম। পরে কড়াইয়ে থাকা গ্রেভিটার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে জলটা ফোটাতে দিয়ে দিয়েছিলাম সেটাই পুরোটা দিয়ে দিয়েছি। ভাজা কিশমিশ আর কাজু বাদামটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু সেদ্ধ হলে পরে কাঁচা লঙ্কা আর একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এরপরে আর একটু সেদ্ধ হয়ে গেলে কিছুটা পোলাও তুলে তারপরে ইলিশ মাছ আর বেরেস্তা দিয়ে বাদবাকি পোলাওটা দিয়ে দিয়েছিলাম। রান্না করে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন চলো সবাই মিলে এখন খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে সবাই সেটা বলবে। খেতে দিয়ে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে। আমিও খেয়েছিলাম, সত্যিই ভালো হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না। তো আজকের জন্য এইটুকুই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো, আর আমার হাজবেন্ডের ওপিনিয়নটা শুনে নাও। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমি প্রথমবার খেলাম, কিন্তু আর আমি ফার্স্ট টাইমই বানিয়েছি। দাদুর রিকোয়েস্টে বানানো হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি প্রথমবার খেলাম এবং আমার ওয়াইফের বানানো এই জিনিসের ফ্যান হয়ে গেছে। প্রথমবারই আমি বানিয়েছি, তা ভালোই হয়েছিল, মোটামুটি ভালোই লেগেছে। দাদু তো অনেকটা খেয়েছে এবং সবাই খেয়েছে, সবাই খেয়ে নামও করেছে। আজকের জন্য টাটা।